আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানে। আমি মাহমুদুল হাসান হাশেমি। পবিত্র মাহে রমাদান আমাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনন্য এক নেয়ামত, রহমত, বরকত এবং নাজাতের বার্তাবাহী এ মাস। আমরা চলে এসেছি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবগাহিত করবার জন্যে, সিঞ্চন করবার জন্যে। পবিত্র এ মাসে আমরা কিভাবে আমাদের জীবনের বারাকাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আরও বাড়িয়ে নিতে পারি, কিভাবে এ মাসকে আমরা আরও সুন্দরভাবে কাজে লাগিয়ে একটি প্রোডাক্টিভ রমাদান উপহার পেতে পারি, এ বিষয়ে আজ আলোচনা করব পবিত্র মাহে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। আমাদের সাথে রয়েছেন সালামবাগ জামে মসজিদ, রামপুরা, ঢাকার সম্মানিত খতিব মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক, চমৎকার এই অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পর্দায় দেখার পাশাপাশি জিটিভির ফেসবুক পেজেও দেখতে পাচ্ছেন, এবং একই সাথে এই আলোচনা অনুষ্ঠানে আপনি আপনার জীবন ঘনিষ্ঠ প্রশ্নটি রাখতে পারেন। মাহে রমাদান সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর জেনে নিতে পারেন আমাদের আমন্ত্রিত অতিথির কাছে। চলুন চলে যাচ্ছি সরাসরি আজকের নির্ধারিত বিষয়, মাহে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে। শেখ, পবিত্র মাহে রমাদান চলে আসলো, কোরআন নাজিলের মাস। এ মাসে নানাবিধ গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে, ফজিলত রয়েছে। প্রথমেই এ মাসের ফজিলত নিয়ে আপনার কাছে জানতে চাই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মুহতারাম, মাহে রমাদান মুমিনের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক সুমহান নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিপুল রহমত নিয়ে এ রমাদানুল মুবারক আমাদের কাছে আগমন করেছে। যে মহান মাসটিকে পাওয়ার জন্য আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস ধরে অপেক্ষা করেছেন এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। আমাদের সালাফ সাহাবায়ে কেরাম তারা এই মাসকে পাওয়ার জন্য 2 মাস আগে থেকে নিজেদের কর্ম পরিকল্পনা নির্ধারণ করেছেন। সেই সুমহান মাস আমাদের কাছে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের গুরুত্ব এবং তাৎপর্যকে বোঝানোর জন্য সাহাবায়ে কেরামকে নানানভাবে কৌতূহলী করে তুলতেন এবং তাদেরকে এই বিষয়ে উদ্গ্রীব করে তুলতেন। একবার রমজানের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন যে আতাদরুনা মাযা তাস্তাকবিলুনা ওয়া ইয়াস্তাকবিলুকুম, তোমরা কি জানো যে তোমরা কাকে স্বাগত জানাতে যাচ্ছ বা তোমাদের সামনে কি আসছে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল আদু ইয়া রাসূলুল্লাহ। তারা খুব অবাক হয়ে গেলেন বিস্ময়ে যে কোনো শত্রুপক্ষকে আক্রমণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না। তাহলে কি? নবীজি বললেন সায়াগফিরুল্লাহু ফি আউয়ালি লাইলাতিন মিন রমাদান লিকুল্লি আহলিল কিবলা। নবীজি বললেন যে তোমাদের সামনে এমন একটি মাস আসছে, তোমরা স্বাগত জানাতে যাচ্ছ এমন একটি মাস। সেই মাস হলো মাহে রমাদান, যেই মাসের প্রথম রাতেই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিনদেরকে ক্ষমা করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, এভাবে বলেছেন ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম শাহরুম মুবারাক, যে তোমাদের সামনে এক সুমহান মাস, এক বরকতময় মাস, অফুরন্ত বরকতের বার্তা নিয়ে যে মাস তোমাদের কাছে আসছে। ক্বাদ শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এমন এক মাস যে মাসে একটি মহিমান্বিত রাত আছে, যে এক রাতকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 মাসের চেয়েও শ্রেয় হিসাবে নির্ধারণ করেছেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসে সিয়াম সাধনাকে ফরজ করেছেন, আর রাতে দীর্ঘ সময় নামাজ আদায় করাকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের উপায় বানিয়েছেন। মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফারিদা ওমান আদ্দা ফারিদাতান কানা কামান আদ্দা 70 ফারিদাতান ফিমা সিওয়া। নবীজি বলছেন রমজানের মাহাত্ম্য এবং তাৎপর্য নিয়ে যে এমন এক মাস, এ মাসে যদি কেউ একটি নফল আমল করে আল্লাহ তাআলা তাকে একটি ফরজ আমলের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। ফরজ আমল, একজন মুমিন যদি সারা জীবন নফল পড়তে থাকে একটি ফরজের সমান কিন্তু হবে না। কিন্তু এই রমজান মাস ব্যতিক্রম, একটি নফল আমল করলে আল্লাহ তাআলা ফরজের সওয়াব দান করেন, আর একটি ফরজ আমল করলে আল্লাহ তাআলা 70টি ফরজ আমল করার সওয়াব তাকে দান করেন। ওয়া হুয়া শাহরুস সাবরি
অসবরু সাওয়াবুহুল জান্নাহ। নবীজি বলছেন যে এটা হলো ধৈর্য ধারণের মাস, অর্থাৎ সংযম সাধনা, সিয়াম সাধনার মাধ্যমে নিজের পাশবিকতাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার, নিজের ভেতরে যতগুলো পাশবিক গুণাবলী আছে সেগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসার যে চর্চা, এটাই হলো সবর, ধৈর্য ধারণ করা, আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করা, আল্লাহর ইবাদত কষ্ট করে করার মতো মানসিকতা তৈরি করা। এই সবর যে চর্চা করবে এই মাসে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রেখেছেন বিনিময় হিসেবে জান্নাত। আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহান মাস, মান ফাত্তারা ফীহি সাইমান কানা মাগফিরাতান লিযুনুবি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। যে মাসে কেউ যদি একজন রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাআলা এর বিনিময়ে তাকে 3টি পুরস্কার দিচ্ছেন। একটি পুরস্কার হলো তার গুনাহসমূহকে আল্লাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন, আর তৃতীয়ত আল্লাহ তাআলা রোজাদারের সমপরিমাণ সওয়াব তাকে দান করেন, ওই রোজাদারের সওয়াব থেকে সামান্য পরিমাণ না কমিয়ে। এরপর এই হাদিসের শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফাস্তাকসিরু ফীহি মিন আরবাঈ খিসালিন। এই মাসে তোমরা 4টি কাজ খুব গুরুত্বের সাথে করবে। খাসলাতানে তারদাউনা বিহিমা রাব্বাকুমা। দুটো কাজ এমন যে দুটো কাজের মাধ্যমে তোমরা তোমাদের রবকে খুশি করতে পারবে। সেই দুটো কাজ হলো যে তোমরা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির তোমরা বেশি বেশি রমজান মাসে করবে। ওয়া তাস্তাগফিরুনাহু, আর দ্বিতীয়টি হলো তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। ইস্তিগফার। ওয়া খাসলাতানে লা গিনান বিকুম আনহুমা, আর দুটো কাজ আছে যে দুটো কাজ করা ছাড়া তোমাদের আসলে কোনো বিকল্প নেই, উপায়ও নেই। সেই দুটো কাজ হলো তাসআলুনাল্লাহাল জান্নাহ ওয়া তাউদুনা বিহি মিনান নার। তোমরা সদা সর্বদা দোয়া কবুলের এই মাসে আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইবে আর জাহান্নাম থেকে মুক্তি চাইবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেছেন যে ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাত মারাদাতুশ শায়াতিন ওয়া গুল্লিকাত আবওয়াবুন নিরান ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া ইউনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। যে রমজান এমন এক মহিমান্বিত মাস, এই মাসের যখন প্রথম রজনী শুরু হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মধ্যে জান্নাতের একটি আবহ তৈরি করার জন্য, ইবাদতের পরিবেশ এবং রহমতের একটা আবহ আমেজ তৈরি করার জন্য জান্নাতের সব দরওয়াজাগুলোকে খুলে দেন, সুবহানাল্লাহ। আর জাহান্নামের দরওয়াজাগুলোকে বন্ধ করে দেন। পাশাপাশি মুমিনরা যাতে নির্বিঘ্ন ইবাদত করতে পারে সমস্ত শয়তানের পায়ে শিকল পরিয়ে দেন। আর একজন ফেরেশতা আকাশে এইভাবে ঘোষণা করতে থাকে, হে কল্যাণের প্রত্যাশী, সৎ কর্মের প্রতি যে অনুরাগী, তুমি এগিয়ে আসো, তোমার জন্য সব দরওয়াজা আজকে খোলা। জি। আর যে দুষ্কৃতিকারী বা অসৎ কর্মের প্রতি যে অনুরাগী, তুমি থেমে যাও। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে কেন্দ্র করে আসমান, জমিন, আকাশ, বাতাস, ধুলুক ভুলুক সর্বত্র এক মহা আয়োজন করেছেন মুমিনদের জন্য। তারা যেন ইবাদতে, তারা যেন আল্লাহর আনুগত্যে, তারা যেন এই সিয়াম সাধনার মাধ্যমে তাদের আধ্যাত্মিকতা, তাদের অন্তরের যে খোরাক আল্লাহর বন্দিগির মাধ্যমে তারা যেন সেটা অর্জন করতে পারে। জি শেখ, চমৎকার বলছেন। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা ফোন কলটি নিচ্ছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি। আমি বলতেছি কি, একজন রোজা রেখে চুরি করেছে, সে তার কি রোজা থাকবে? জি, চমৎকার প্রশ্ন করেছেন। আমরা নিশ্চয়ই শেখের কাছ থেকে উত্তর জেনে নেব। শেখ, বোন যেমনটি জানতে চাইলেন যে একজন যদি রোজা রেখে সে অন্যান্য অপকর্মগুলো করে, তেমন তিনি যেমনটি উল্লেখ করেছেন যে চুরি করেছে, তার কি আসলে রোজা থাকবে কিনা? মোহতারাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রোজা কাকে বলে? শরীয়তের পরিভাষায় রোজা হলো ইমসাক আনিল তাআম ওয়া শারাব ওয়া আনিশ শাহওয়াত। রোজা হলো বিরত থাকা। প্রথমত এই বিরত থাকা হচ্ছে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে এবং সব ধরনের জৈবিক চাহিদা মনস্কামনা থেকে বিরত থাকা। জি। আর এটার যে মূল লক্ষ্য, এই মানে পানাহার থেকে বিরত থাকা, এই ক্ষুধার তাড়না অনুভব করা, এইটা আল্লাহ পাক কেন দিলেন? এটা তো ফেরেশতাদের একটা গুণাবলী যে তারা না খেয়ে থাকেন, ঊর্ধ্ব জগতের একটা গুণ। এটা আল্লাহ তাআলা মানুষকে কেন দিয়েছেন এই জন্য যে মানুষ যেন ঊর্ধ্ব জগতের এই গুণটাকে চর্চা করে তার মধ্যে ঊর্ধ্ব জগতের গুণাবলীগুলোকে সে অর্জন করতে পারে। সে যেন মাটিতে থেকেও আকাশের আসমানের ফেরেশতাদের মতো সে যেন গুণাবলী অর্জন করে আল্লাহ পাকের কাছে এত
নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে যায়। এটা হলো রোজার মূল লক্ষ্য। আচ্ছা। এই লক্ষ্য পূরণের জন্য আল্লাহ তাআলা প্রাথমিকভাবে পানাহার থেকে বিরত থাকা এটাকে ফরজ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন এভাবে, ইদা সামা আহাদুকুম ফালা ইয়াসখাব ওয়ালা ইয়ারফুথ ওয়ালা ইয়াফসুক ফাইন সাব্বাহু আহাদুন ফালিয়াকুল ইন্নী ইমরুন সাইমুন। যখন তোমাদের কেউ রোজা রাখে তখন সে যেন কোনো অশ্লীল কথা না বলে, কোনো অনর্থক কথা না বলে, কোনো ঝগড়ার কথা না বলে, এবং সে যেন এমনভাবে নিজেকে গুনাহ থেকে সম্পূর্ণরূপে বিরত রাখে। কেউ যদি তার সাথে ঝগড়া করতে আসে এবং গালিও দেয়, সে যেন বলে দেয় আমি একজন রোজাদার। এই হাদিসের মধ্যে নবীজি আমাদেরকে কি বুঝিয়ে দিলেন? নবীজি আমাদেরকে বুঝিয়ে দিলেন যে রোজা কেবল পানাহার থেকে বিরত থাকার দ্বারাই পূর্ণাঙ্গ হবে না। পানাহার থেকে বিরত থাকার দ্বারা রোজাটা সূচনা হবে, পূর্ণাঙ্গ হবে যখন আমি আমার চোখ, আমার অন্যান্য কান, সকল পাপ আমার কর্ম থেকে বিরত থাকলে তখন অঙ্গ পূর্ণাঙ্গ প্রত্যঙ্গকে হবে। যখন আমি সম্পূর্ণরূপে গুনাহ থেকে নিজেকে বিরত রাখবো তখন আমার রোজাটি পূর্ণ হবে। অর্থাৎ সরলভাবে রোজা হয়ে গেলেও জি, চুরি বা অন্য কোনো অপকর্ম করলে তার রোজাটি পূর্ণাঙ্গ হবে না। জি পূর্ণাঙ্গ হবে। নবীজি চমৎকার হাদিসে বলেছেন। এটি এইভাবে বলেছেন জি, যে রুব্বা চমৎকার সাইমিন। বলেছেন শেখ। আমি আরেকটি ফোন কল আছে, ফোন কলটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি জিয়াউদ্দিন বলছি। জি হুজুর, ভাই আমি বলুন। বলছিলাম, অনেকে ইফতারের দাওয়াত দেয়, কিন্তু তাদের বাসায় সবকিছুই হারাম। পানি, গ্যাস, বিদ্যুৎ, চাউল, ডাল সব হারাম। তাদের বাসায় কি ইফতার খাওয়া যাবে? চমৎকার এটাই। চমৎকার প্রশ্ন করেছেন, চমৎকার প্রশ্ন করেছেন। নিশ্চয়ই আমরা শেখের কাছ থেকে উত্তর জেনে নেব। শেখ, আপনি যেমনটি বলছিলেন জি যে রোজা রাখা অবস্থায় অন্যান্য পাপকর্ম করলে, জি জি সেই পাপকর্ম করলে আমরা কি আমাদের রোজাগুলো পরিপূর্ণ হবে না, এমনটি আপনি বলছিলেন? আর রোজা পরিপূর্ণ হবে না এবং আল্লাহ তাআলার কাছে এই রোজা কবুল হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এটি আমাদেরকে কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছেন। রুব্বা সাইমিন লাইসা হাজ্জুহু মিন সিয়ামিহি ইল্লাল জু। এমন অনেক রোজাদার আছে যাদের রোজায় কেবল পানাহার থেকে বিরত থাকা ছাড়া তাদের ভাগ্যে আর কিছুই জোটে না। এর কারণ হলো তারা রোজা থেকে, গুনাহ থেকে বিরত থাকেনি। একজন দর্শক যুক্ত হয়ে গেছেন, আমরা সেই ফোন কলটিও নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি একটা প্রশ্ন করতাম। জি বোন বলুন। প্রশ্নটা হলো যে এক বয়স্ক মহিলা অনেক আগে মানছি যে আড়াই সন্ধ্যে মানে রমজানের রোজা 1 মাস থাকছে, পরে বর্ষা ঈদের আগ পর্যন্ত এই আড়াই সন্ধ্যে রোজা রাখবো। তখন এই মহিলা রাখতে পারবে না, তখন এটা কি করবো? আচ্ছা, জি চমৎকার প্রশ্ন করেছেন, আমরা শেখের কাছ থেকে জানবো। শেখ, আমি যেমনটি জানতে চেয়েছিলাম যে হারাম টাকায় গঠিত জি কোনো ব্যক্তির বাসায় ইফতার করতে যাওয়া যাবে কিনা? মুহতারাম, শরীয়তের দৃষ্টিতে যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল উপার্জন। নামাজ এবং হজ ইত্যাদি যে কোনো ইবাদত যদি ব্যক্তি উপার্জনকারী, তার উপার্জন যদি হারাম হয়ে থাকে তাহলে তার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ঠিক একইভাবে রমজানের রোজা রাখার ক্ষেত্রে যদি কেউ হারাম উপার্জন থেকে আহার করে তাহলে তার রোজাও আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এখন যদি কারোর কাছে স্পষ্টভাবে জানা থাকে যে যিনি আমাকে ইফতারের দাওয়াত করছেন তার উপার্জন হলো হারাম, তাহলে তার সম্পূর্ণরূপে ওখান থেকে বিরত থাকতে হবে। আচ্ছা। ওখানে ইফতার গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে, কারণ জেনে শুনে অবৈধ উপার্জন দ্বারা যদি কেউ ইফতার করে তাহলে তার রোজাটিও ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, এক্ষেত্রে যদি এমন হয় যে তার ইনকামে কিছুটা হালাল অংশও আছে, সেক্ষেত্রে হ্যাঁ, এক ব্যক্তির ব্যাপারে যদি জানা যায় যে তার অধিকাংশ উপার্জন হলো হালাল, হ্যাঁ কিছু উপার্জন আছে হারাম, সেক্ষেত্রে যদি তিনি হালাল উপার্জন থেকে এই আয়োজনগুলো করে থাকেন, এটা কোনো উপায়ে বোঝা যায় বা জানা যায়, সেক্ষেত্রে তিনি এটা গ্রহণ করতে পারেন। কিন্তু যদি তার কাছে সন্দেহ হয় যে তিনি কি হারাম হালাল বেছে করছেন নাকি তার কাছে এই বোধটুকুই নেই, তাহলে সেই জায়গাগুলো থেকে দূরে থাকতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা ইত্তাকু শুবহাত, তোমরা সন্দেহযুক্ত কাজগুলো থেকে বিরত থাকো, কারণ সন্দেহই মানুষকে হারামের দিকে নিয়ে যায়। জি জি। সেই জন্য আমাদেরকে যেখানে হারামের সন্দেহ আছে সেখান থেকেও দূরে থাকতে হবে। আর হারাম উপার্জন দ্বারা রোজা কবুলের আশা করা এটা খুবই নিতান্তই একটা বোকামি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে পুত পবিত্র, তিনি অপবিত্র জিনিসকে কখনো কবুল করেন না, গ্রহণ করেন না। জি চমৎকার বলেছেন। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন প্রশ্ন করুন।
আমি জানতে চাইছি যে তাহাজ্জুদের নামাজ কয় রাকাত ও কি কি, আচ্ছা, তাহাজ্জুদের নামাজ কত রাকাত এবং কিভাবে পড়তে হবে, তাই তো? এবং কি সূরা দিয়ে পড়তে হয়? ওকে, জি। শেখ বোন যেমনটি জানতে চাইলেন যে তাহাজ্জুদের সালাত কত রাকাত, কখন পড়তে হয় এবং কোন কোন সূরা দিয়ে পড়তে হয়। জি, তাহাজ্জুদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নফল ইবাদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আফদালুস সালাত বাদাল ফরিদা সালাতুল লাইল। রাতের গভীরে যে নামাজ আদায় করা হয়, ফরজ নামাজের পরে শ্রেষ্ঠতম নামাজ হলো সেই নামাজ, এটি হলো তাহাজ্জুদের নামাজ। রাত 12টার পর থেকে নিয়ে সুবহ সাদিক পর্যন্ত যে সময়টুকু, এটা হলো তাহাজ্জুদের অক্ত। এবং তাহাজ্জুদের নামাজের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা উল্লেখ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদত ছিল, তিনি কখনো 8 রাকাত পড়তেন, কখনো 12 রাকাত পড়তেন, কখনো অসুবিধা হলে 6 রাকাতও পড়েছেন, 4 রাকাতও পড়েছেন। হ্যাঁ, তো আমরা যার যতটুকু সাধ্যে কুলায় 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত পড়ার সুযোগ আছে। নফল নামাজের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট রাকাত সংখ্যা উল্লেখ নেই। আচ্ছা। আর দ্বিতীয় যে কথাটি, সেটি হলো যে তাহাজ্জুদ নামাজ পড়ার ক্ষেত্রে কোনো সূরাও নির্ধারিত নেই। কোরআনের যে কোনো জায়গা থেকে যে কোনো সূরা, হ্যাঁ, যেটি তিনি পারেন সেটি তিলাওয়াত করতে পারেন। জি, চমৎকার। আরো একজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমার নাম মোহাম্মদ সাইফুল উদ্দিন নাদিম। আমি চট্টগ্রামের বেতাগী থেকে বলছি। আমার একটা কোয়েশ্চেন ছিল। জি, প্লিজ। আমরা সাধারণত সেহরিতে হচ্ছে ভাত খাই আর ইফতারিতে ছোলা খাই। আমরা যদি উল্টাটা করি, যদি সেহরিতে ছোলা আর ইফতারিতে যে ভাত খাই, এটা কি কোনো ধরনের গুনাহ হবে? এটা হারাম নাকি, এটা জানতে চাচ্ছিলাম। আচ্ছা, আমি আর আপনার অনেক বড় ফ্যান। আই লাভ ইউ। অনেক ধন্যবাদ, অনেক শুকরিয়া। আপনি আপনার কিউরিয়াস মাইন্ড থেকে একটি প্রশ্ন করেছেন যে তিনি ইফতার করতে চাচ্ছেন ভাত দিয়ে এবং সাহরি করতে চাচ্ছেন ছোলা বা মুড়ি দিয়ে, এতে কোনো ধর্মীয় বিধিনিষেধ আছে কিনা? শরীয়ত মানুষের খাবারের ক্ষেত্রে কোনটা হালাল কোনটা হারাম এটা নির্ধারণ করে দিয়েছে। যে তুমি গরুর গোশত খেতে পারবে, শূকরের গোশত খেতে পারবে না। একইভাবে তুমি মুরগির গোশত খেতে পারবে, হ্যাঁ, তুমি বাজ পাখির গোশত খেতে পারবে না। এভাবে শরীয়ত যেটা হালাল কোনটা হারাম নির্ধারণ করে দিয়েছে। কিন্তু হালাল খাদ্যটা কোন সময় কে কি খাবে এটা শরীয়ত কারোর উপর চাপিয়ে দেয়নি। সুতরাং যে তার রুচি অনুসারে যখন যেটা নির্ধারণ করবে বা রুচিতে টানবে সেটাই সে খেতে পারে। সুতরাং ইফতারের সময় যদি কেউ ভাত খেতে চায়, তার জন্য এটার কোনো বিধিনিষেধ শরীয়ত আরোপ করেনি। এটা তার সম্পূর্ণ নিজের রুচির উপরে নির্ভর করে। আবার সেহরিতে যদি কেউ খেতে চান সোলাপুর, সেটাও সুযোগ আছে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নত আছে, তিনি বলেছেন যে তোমরা যখন ইফতার করবে খেজুর দ্বারা ইফতার করবে, এটা নবীজির সুন্নাহ। যদি খেজুর না পাও তাহলে তোমরা পানি দ্বারা ইফতার করবে, কারণ পানিটাও পবিত্র। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নাহ। তো আমরা নবীজির সুন্নাহ আমল হিসাবে সুলা নয় বরং খেজুর দ্বারা ইফতার শুরু করব। আর খেজুর যদি না থাকে তাহলে পানি দ্বারা ইফতার রোজা খুলবো আর কি। যে কোনো হালাল খাবার দিয়ে আমরা ইফতার করতে পারি, তারপরে আমরা যে কোনো খাদ্য করাটা বেটার, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। চমৎকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে বলছেন? নেত্রকোনা থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, প্রশ্ন করুন। প্রশ্নটা তো করছি, আমি বুঝলাম না প্রশ্নটা। কইতেছি যে এক মহিলা, বয়স্ক মহিলা, মানে সচ্ছল না, আড়াইশো রোজা মানছেন, আড়াইশো রোজা আপনি কি বুঝছেন না, বুঝেন না, মানে 2.5 মাস রোজা, রমজানের পরে 2.5 মাস আরো রোজা রাখবো, এটা মানছেন, এটা যে কোনো কারণে এখন এই রোজা মনে রাখতে পারবে না, মানে এটা কি করবো? আচ্ছা, মানে বয়স্ক একজন বয়স্ক একজন মহিলা, তিনি বেশি সচ্ছল না, যে ফিরিয়ে দিব বা কি করবো, এটা কি করবে? জি, চমৎকার। আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি, নিশ্চয়ই শাইখের কাছ থেকে জানবো। কোনো একজন বয়স্ক মানুষ, জি, তিনি নিজের জন্য প্রায় 2.5 মাস রোজা মানত করেছেন, জি, হ্যাঁ, কিন্তু শারীরিক অসুস্থতাজনিত কারণে সেই রোজাগুলো তিনি রাখতে পারছেন না, জি। কি করণীয়? এটি যদি তিনি মান্যত করে থাকেন, হ্যাঁ, তো মান্যত করলে মান্যত ওয়াজিব হয়ে যায় এটাকে আদায় করা। তো প্রথমত মানুষের জন্য এটা এমন কোনো মান্যত করা উচিত নয় যেটা তার সাধ্যের বাইরে, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তো যেহেতু তিনি মান্যত করেছেন, এটা এখন তিনি আদায় করতে পারছেন না, তিনি কাফারা দিয়ে দিবেন। আচ্ছা আচ্ছা, তিনি কাফারা আদায় করে দিবেন, তাহলে তিনি এটা থেকে মুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। জি। আর একটি ফোন কল রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ জি, শুনতে পাচ্ছি। জি, বলুন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আসিফ, বনশ্রী থেকে বলছি। জি বলুন। আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমার এক ভাইয়ের বয়স 36, হ্যাঁ, হুম। কিন্তু উনি কোনো চাকরি পাচ্ছে না, হ্যাঁ, উনিও পড়াশোনা করে নাই। তো ইসলাম অনুযায়ী কি কোনো আমল আছে নাকি, বা প্র্যাকটিক্যালি কি করতে পারবে, এটা একটু জানার জন্য ফোন দিয়েছিলাম। চমৎকার প্রশ্ন করেছেন, চমৎকার প্রশ্ন করেছেন শেখ। আমাদের সোসাইটিতে অনেক মানুষ বেকার রয়েছে। ইনফ্যাক্ট আমাদের সোসাইটির অনেক মানুষ যারা গ্র্যাজুয়েশন করেছে, পোস্ট গ্র্যাজুয়েশন করেছে, এরপরও তারা আসলে চাকরি পাচ্ছে না, জি। বেকার রয়েছে। এক্ষেত্রে তাদের কি করণীয়? এক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে খুব বেশি করে। আমাদের সালাফ থেকে এবং কোরআন ও সুন্নাহর আলোকে এই সময়ে যে আমলটি সবচেয়ে বেশি কার্যকর সেটি হলো ইস্তিগফারের আমল। বেশি বেশি করে ইস্তিগফার করতে থাকা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকা। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, যে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে অবারিতভাবে দেবেন, দান করবেন। আর কোরআনুল কারীমে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া বর্ণিত হয়েছে। মূসা আলাইহিস সালাম এভাবে যখন বেকার অবস্থায়, নিজের গৃহহীন অবস্থায় যখন তিনি বেরিয়ে গিয়েছিলেন, তখন এই কঠিন পরিস্থিতিতে তিনি আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করেছিলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, যে আল্লাহ আপনি আমার জন্য যা ব্যবস্থা করবেন, যা দিবেন, আমি ওইটার খুবই মুখাপেক্ষী, আপনার ওইটারই আমি একমাত্র মুখাপেক্ষী, আপনি ব্যবস্থা করে দেন। এই দোয়াটা তিনি পড়তেছিলেন, আল্লাহ তাআলা তখন তাকে চাকরিরও ব্যবস্থা করে দিয়েছেন এবং স্থায়ীভাবে তাকে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন। যে আমরা জানি যে সোহাব আলাইহিস সালামের পরিবারে তিনি গিয়ে আশ্রয় নিয়েছিলেন, সেখানে তিনি চাকরি পেয়েছেন এবং কি বিবাহ আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়েছেন। তো এই দোয়াটাও খুব কার্যকর, জি, আমরা পড়তে পারি। এটা কিন্তু আসলে আমাদের ইয়াং সোসাইটি খুব চমৎকার করে বলছেন। আমি যদি একটু আরেকবার এই দোয়াটা শুনতে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। দর্শক যারা লাইভ শুনছেন তারা তো দোয়াটি আশা করি মুখস্থ হয়ে গেছে, অথবা এটির রেকর্ড যারা পরবর্তীতে শুনবেন, এই দোয়াটি আমল করলে আমরা আশা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের যে কর্মসংস্থানের ব্যবস্থা সেটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করে দেবেন। এবং একই সাথে তিনি প্রথম যে আয়াতের কথা বলেছেন ইস্তেগফার করা, সেই ইস্তেগফার যদি আমরা করতে পারি প্রতিনিয়ত, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আমাদের জন্য নেয়ামত এবং রহমতের বারিধারা নাজিল করবেন। আশা খুব চমৎকার করে আপনি আমাদের আজকের অনুষ্ঠানে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে মাহে রমাদানের গুরুত্ব এবং তাৎপর্য বলছিলেন এবং একই সাথে আমাদের দর্শকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। আপনাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, পবিত্র মাহে রমাদান জিটিভির পর্দায় প্রতিদিন বিকেল 4টায় সেরা ওয়াটার ট্যাঙ্ক নিবেদিত মাহে রমাদান অনুষ্ঠানটি চলবে। আপনাদের প্রত্যেককে প্রতিদিন বিকেল 4টায় চমৎকার এই আয়োজনটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।